একটি মর্মান্তিক ঘটনা উঠে এসছে এখানে, খুবই দুঃখজনক। কেননা আপনাদেরকে এখন যেখানটা নিয়ে এসেছি এটা হচ্ছে বিলোনিয়া আইসিবি কলেজ, যেখানটায় মানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে এখানেই। এটা হচ্ছে কলেজের একাডেমিক বিল্ডিং। এই একাডেমিক বিল্ডিং আপনারা যেটা দেখতে পাচ্ছেন কতটুকু উঁচু সেটা দেখাবো। এই যে একাডেমিক বিল্ডিং, এই একাডেমিক বিল্ডিংয়ের পেছনের যে দিকটা রয়েছে, আমরা পেছনের দিকটাতে যাচ্ছি। এই পেছনের দিকটাতে একটা জায়গাতে এসে যেখানটায় মিস্ত্রিদের কাজ চলছিল, একজন সঞ্জিত চক্রবর্তী বলে, যাকে বাড়িতে ডাক নামে ভোলা হিসেবে এলাকায় সবাই চেনেন, সেই সঞ্জিত চক্রবর্তী এখানটায় এসেছিলেন কাজ করার জন্য। ওনার এক ছেলে এক মেয়ে রয়েছে বাড়িতে। উনি সংসার প্রতিপালনের একমাত্র মাধ্যম হিসেবেই ছিলেন। এই যে দেখুন, এই যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটাতে মিস্ত্রির কাজ চলছিল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে জায়গাটা রয়েছে, এটা এখন আমরা একদম একাডেমিক বিল্ডিংয়ের ঠিক পেছনের দিকটাতে রয়েছি। আমরা সামনের দিকটাতে যাব, তবে আজকে এখন দেখানোর চেষ্টা করব এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাতে এই বিল্ডিংয়ের উপর থেকেই কিন্তু সঞ্জিত চক্রবর্তী উপর থেকে পড়ে যায়। সত্যি এটা মর্মান্তিক, কারণ বাড়িতে আমরা গিয়েছিলাম, বাড়িতে গিয়ে আমরা দেখলাম যে সবাই যেভাবে স্তব্ধ হয়ে বসে আছে, বিশ্বাস করতে পারছে না কিছুতেই যে সঞ্জিত চক্রবর্তী এখন আর পৃথিবীতে নেই। আমরা সামনের দিকটাতে দেখানোর চেষ্টা করব যে সত্যি কোন জায়গাতে কি হয়েছিল। দেখুন, মিস্ত্রিদের সাজ সরঞ্জাম এখনো এখানটা রয়েছে, যারা এখানটায় কাজে ব্যস্ত ছিলেন। আমরা একাডেমিক বিল্ডিংয়ের ঠিক উপরে চলে এসেছি, যেখানে এখান থেকেই সেই দুর্ঘটনাটা ঘটেছিল। আমরা এখানে এসেছি, এটা হচ্ছে আইসিবি কলেজের একাডেমিক বিল্ডিংয়ের ঠিক উপরের জায়গাটাতে রয়েছি, যেখান থেকে এই যে আপনাদেরকে ছাদে নিয়ে এসেছি, এখান থেকেই কাজ করতে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কাজ চলছে, রাজমিস্ত্রিদের কিছু কাজ চলছে। এটা হচ্ছে বিলোনিয়া আইসিবি কলেজের একাডেমিক বিল্ডিংয়ের ঠিক উপরে রয়েছে আমরা। প্রবল বৃষ্টিপাত হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে একেবারে পিচ্ছিল হয়ে আছে। কিন্তু এই যে জায়গাটা দেখাবো, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বিল্ডিংয়ের উপরে কাজ করতে গিয়ে আজকে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে সঞ্জিত চক্রবর্তী নামে এক দিনমজুর রয়েছেন, যিনি এখানে কাজ করতে এসেছিলেন। এখান থেকে একেবারে তলায় পড়ে গেছে, বুঝতে পারছেন। ওই যে দেখাবো, এখানটায় গরু দাঁড়িয়ে আছে, ওখানে তলায় একেবারে উপর থেকে তলায় পড়ে গেছে। এই যে কাজ করতে গিয়ে হয়তোবা এই কাজগুলো, এই পাইপলাইনের যে জলের নিষ্কাশনের জন্য যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো করতে গিয়ে এখান থেকে পা ফসকে পড়ে গিয়ে তলায় পড়ে গেছে। সাথে সাথে আইসিবি কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে সকল স্টুডেন্টগুলো রয়েছে, ওনারা দৌড়ে এসে তড়িঘড়ি ওনাকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেছেন। এখান থেকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর যে কর্তব্যরত ডাক্তার রয়েছেন, উনি বলেছেন যে না, মাথায় সাংঘাতিকভাবে চোট লাগার ফলে সেখান থেকে রেফার করে দিয়েছেন শান্তিরবাজার জেলা হাসপাতালে। শান্তিরবাজার জেলা হাসপাতালে উনি সাংঘাতিকভাবে যুদ্ধ করেছেন, জীবন যুদ্ধ করেছেন, কিন্তু সেই শব্দে শেষ রক্ষা হলো না। তিনি পৃথিবী ছেড়ে চলে যেতে হলো সঞ্জিতবাবুকে। সঞ্জিতবাবু, যিনি এলাকাতে ভোলা নামে পরিচিত, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা কিন্তু চলে এসেছি পুরো একাডেমিক বিল্ডিংয়ের যে ছাদ রয়েছে, সেই ছাদের উপর। এখানেই কাজ চলছে বিভিন্ন জায়গাতে। সঞ্জিতবাবু এখানেই এসেছিলেন কাজ করার জন্য, কিন্তু দুঃখের বিষয় কাজ করে আর বাড়ি ফিরে যেতে পারলেন না। এখান থেকে উনি পা ফসকে নিচে পড়ে যাওয়াতে এখান থেকে বিলোনিয়া হাসপাতাল থেকে নিয়ে চলে যাওয়া হলো মানে দক্ষিণ জেলা হাসপাতালে তথা শান্তিরবাজার জেলা হাসপাতালে। শেষ রক্ষা হলো না ওনার। দুটো ছেলে, এক ছেলে এক মেয়ে রয়েছে। ছেলে এখনো মোট কথা বলতে গেলে যে সংসার প্রতিপালনের ক্ষেত্রে সঞ্জিতবাবুর ইনকামই একমাত্র উপায়, এছাড়া আর কোনো রকমের আয় করার কোনো উৎস রইল না এই পরিবারটিতে। সাংঘাতিকভাবে বিধ্বস্ত একটি পরিবার। এখন ওনারাও বুঝতে পারছেন না, স্তব্ধ হয়ে আছেন। সত্যি কি ঘটেছে এটা ওনারা বিশ্বাস করতে পারছেন না, তবুও যেটা বাস্তব সেটাকেই মানতে হয়। অপেক্ষা করছেন, অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছেন যাতে করে মানে সঞ্জিতবাবুর মরদেহ এখানটায় নিয়ে আসা হবে। আমরা দেখানোর চেষ্টা করব। দেখুন, এখানটায় জুতো পড়ে আছে। দেখুন, এখানে যারা মিস্ত্রির কাজ করছে ওনাদের যন্ত্রপাতি এখানটায় পড়ে আছে। এখন ওই সাথে যারা কাজ করছিলেন, সঞ্জিতবাবুর সাথে যারা কাজ করছিলেন, এখান থেকে ওনারা চলে গেছেন সঞ্জিতবাবুর কাছে, ওনাকে নিয়ে চলে গেছেন হসপিটালে। এখন ওখানটায় ওনারা রয়েছেন। দেখুন, একেবারে হাত টান অবস্থায়, মানে কি করবে, কর্তব্য বিমূলক হয়ে ওনারা হকচকিয়ে এখান থেকে চলে গেছেন। ধরে সবার সব জিনিস পড়ে আছে এখানে। সেই একটাই বিষয়, সেটা হচ্ছে সঞ্জিতবাবু এখন আর পৃথিবীতে নেই, চলে গেছেন না ফেরার দেশে। এই যে একটা বিষয়, সেখানে একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে একেবারে বৃষ্টিপাতের ফলে চারিদিক এমনভাবে
পিচ্ছিল হয়ে আছে। দেখুন এটাই হচ্ছে একাডেমিক বিল্ডিং, চারিদিকে এমনভাবে পিচ্ছিল হয়ে আছে। এই পিচ্ছিল অবস্থায় শুধুমাত্র নিজেদের মানে পেট রক্ষার জন্য, দানা পানির জন্য যে ওনারা প্রবল বৃষ্টিপাতকে উপেক্ষা করে কাজ করার জন্য এখানে চলে এসছেন, অথচ পরিস্থিতি একেবারেই ভালো নেই। আপনাদেরকে দেখিয়েছি আমরা পিচ্ছিল হয়ে আছে চারিদিক, তারপরও কাজ করতে এসে এভাবে প্রাণহানি হলো সঞ্জিত বাবুর, মানে ভোলা বাবুর। আজকের দিনে দাঁড়িয়ে এলাকার সবাই এবং কলেজে যারা আইসিপি কলেজে যারা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা স্টুডেন্ট রয়েছে, যারা এগিয়ে এসে ওনাকে নিয়ে গেছেন এখান থেকে, ওনারা এখনও বিশ্বাস করতে পারছেন না যে সঞ্জিত বাবু এখন আর পৃথিবীতে নেই। সত্যি এটা মর্মান্তিক, দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। সুতরাং আজকের এই বৃষ্টির দিনে দাঁড়িয়ে, প্রবল বৃষ্টিপাত হচ্ছে বাইরে, আমরা এখনো পর্যন্ত বৃষ্টি চলছে, আমরা এতটুকুই বলবো, সেটা হচ্ছে কাজ করতে হবে, মানে সংসার রক্ষা প্রতিপালন করতে হবে, সব কিছু ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে পরিস্থিতি কতটুকু অনুকূলে রয়েছে সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু পেট চালানোর ব্যাপার রয়েছে, মানে দানা পানির ব্যাপার রয়েছে, মানে সংসার প্রতিপালনের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে কোনো বাধা তো কখনো আসতেই পারে না। কিন্তু সেক্ষেত্রে যদি প্রকৃতি বাধা টানে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটাই আমাদের একমাত্র কামনা। যারা কাজ করছেন, দিনমজুরের কাজ করছেন, সাধারণ অংশের যারা লোক রয়েছেন দিনমজুরের কাজ করছেন, ওনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা একটু দেখে শুনে কাজ করবেন, কেননা আপনার উপর নির্ভর করে আছে আপনার পরিবার। সুতরাং এতটুকুই বলার, আপনারা যতদূর সম্ভব নিজেদেরকে সেফটি রাখবেন, সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন।